এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে। কিরে রুমি, চলি রে। 11টার সময় অফিস যাচ্ছ? কি করব বল, তোর মাসি রান্না করতে দেরি করে দিল। টিকিট টিকিট। আপনি কতদূর যাবেন? 8 কলেজ দুটো। কত ভাড়া? 3 টাকা। দুটো। আরো 1 টাকা। এত বেড়ে গেছে? হ্যাঁ।
কিরে, ভয় করছে? তুমি থাকতে ভয় কিসের? বাবা সিদ্ধেশ্বর, ঘুম থেকে উঠেছো? আমি পরাণ হালদার। তোমার ফ্যাক্টরি খোলার কি কোনো সম্ভাবনা দেখলে? মালিকের সঙ্গে কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়। এত কথাবার্তার কি আছে? তা 6 মাস ধরেই তো কথা চলছে। সেই মালিকের দয়াই যখন ভরসা, তখন টানাটানি করে লাভ কি বাবা? ওসব আপনি বুঝবেন না, আপনি নিজেও তো একটা মালিক। যান যান, নিজের কাজ করুন। তাই তো করছি বাবা। বাড়ি ভাড়াটা এবার তুমি দেবে না তোমার মা অমলিনাদি দেবেন? আমার পক্ষে সম্ভব নয়। তা তুমি বলে রাখবে, আমি যোগাযোগ করব। বলছি তো সম্ভব নয়। ঠিক আছে বাবা, ভুলে গেছিলাম। তুমি তো আবার তোমার মায়ের সঙ্গে কথা বলো না। ঠিক আছে, আমি বলে দেব। আজ 7 সকালে দেখলাম বুলি সেজে গুজে অমলিনাদির সঙ্গে কোথায় যাচ্ছে। তাতে আপনার কি? ওরা ওদের কাজে গেছে। ঠিক আছে, চলি। আমি এখন মালিক। কিরে, বুলিকে দেখছি না? তুই দেখেছিস? কিরে, তুই দেখেছিস? সকালে ঠাকুমার সাথে সেজে গুজে কোথায় বেড়াতে গেছে, আমাকে বলেনি। সেজে গুজে ঠাকুমার সাথে এই সকালে? আরে, তোর কাকিমাকে দেখেছিস? কাকিমা তারপরেই তো বেরুলো। তাহলে মেনকা জানে বুলি কোথায় গেছে? কাকু বলিদির খোঁজ করছিল।
ঠাকুমার সাথে সেজে গুজে কোথায় গেল আমাকে কিছু বলেনি। আর কিছু বলেছে? আর জিজ্ঞেস করেছে কাকিমা কখন বেরোলো। তুই কি বললি? আমি বলেছি ওরা বেরোনোর পর কাকিমা কাজে বেরিয়েছে। ঠিক আছে ঠিক আছে, তোকে অত কথা কে বলতে বলেছে রে? তা জিজ্ঞেস করলো যে। তা জিজ্ঞেস করলে সব বলতে হবে না? সব কথাই বলেছি, আমি কি এত বোকা নাকি? আমি তো জানি বুলিদি কোথায় গেছে। রুমি, আমার একটা কাজ করে দে তো মা। না, আমি এখন খেলছি। দে মা, আমি উনুন ধরিয়ে নি। আজ অনেক দেরি হয়ে গেছে, এখনো 2 বাড়ি বাকি। তুই চট করে 100 তেল এনে দে মা। তেলের শিশিটা নিয়ে আয়। তোর 20 পয়সা লজেন্স। ও লজেন্স। কি শিবদা, এখন বিড়ি টানতে টানতে এলে? ওই একটু চা খেয়ে। ওই চাই খাও। 10:30টার অফিসের প্যাসেঞ্জার না ধরতে পারলে পরে কামাবে কি? এখন দেখো কটা জোগাড় করতে পারো। তুমি কিরকম ল্যাল হয়ে গেছে, একটু সকাল সকাল উঠতে পারো না? কাল রাতে ভালো ঘুম হয়নি, সকাল উঠতে দেরি হয়ে গেল। কাল রাতে এবার ভিডিও দেখোনি তো? আরে না না, তোমার মার মেয়েকে দেখলাম সেজে গুজে সকালে কোথায় বেরোলো। ওরা একটা কাজে গেছে। এখন তো শহরে পাওয়া মুশকিল হবে, দেরি হয়ে গেছে। যাই একবার কারখানা গেটে, দেখি কোনো খবর আছে কিনা। কেন, কারখানা খোলার কথা হচ্ছে নাকি? চেষ্টা তো চলছে। ওই চেষ্টা করাই স্যার, তোমার নেতারা কি বলছে? ওনারা যতদিন পরে চেষ্টা করছেন, মালিক তো আগে বসতে চাননি, এখন বসতে বাধ্য হচ্ছে। ওই মালিকের এত টাকা যে এরকম 2-5টা কারখানা বন্ধ থাকলে কিছু যায় আসে না। তোমার নেতাদের বলো দাবি দেওয়া শিখে তুলে কারখানা খোলার ব্যবস্থা করতে। এভাবে চাঁদা তুলে কদিন চলবে? ওদিকে বৌদিকে তো লোকের বাড়ি কাজ দিতে হয়েছে। অবস্থার পরিস্থিতি কত কঠিন হয়ে যাচ্ছে চোখে দেখেও বুঝতে পারছো না? এখন ব্যাক করলে মালিক ছেড়ে দেবে, ছাঁটাই করে তবে খুলবে। আর তোমার চাকরি তখন সবার আগে খাবে। আর ওই কি যেন নাম, তারা দেখবে বহাল তবিয়তে কাজ করছে। আসলে শক্ত সংগঠন নেই তো, তাই এরকম হচ্ছে। ওসব বাজে কথা করো না, কাউ শক্ত নেতা নাই। ওসব ল্যাল ল্যালের নেতাদের দিয়ে কামায় না। অত সহজ নয় ব্যাপারটা, অনেক কিছু ভাবার আছে। সব সরলীকরণ করাটা ঠিক নয়। আচ্ছা চলি।
মাথায় পিন মেরে দিয়েছে। ধৈর্য ধরে আরো মানসিক দৃঢ়তা তৈরি করতে হবে। শ্রমিকদের আরো বেশি করে ঐক্যবদ্ধ করতে হবে। বুঝতে হবে একটা জটিল পরিস্থিতির মধ্যে ফ্যাক্টরি খোলার আন্দোলন আমরা করছি। এই ফ্যাক্টরি খোলার আন্দোলনের সাথে যেমন আমাদের রুজির ব্যাপার আছে, ঠিক তেমনি এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের সরকারকে বেকায়দায় ফেলার এক সুচতুর চক্রান্ত এই মালিক শ্রেণী করছে। পাশাপাশি তাদের তাঁবেদার দল, সমাজ বিরোধী গুন্ডা, দালাল আর বিভ্রান্ত কিছু শ্রমিক তো রয়েইছে। এটা ভুললে চলবে না যে এই শ্রমিক কৃষকের সরকারকে আমরাই ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে এনে ক্ষমতায় বসিয়েছি। কি নরেশ দা, আর শরীর কেমন? ভালো আছি, জ্বর নেই। বসো বসো। বিড়ি চলবে? দাও দাও। কিছু উন্নতি হলো? কালকে বিধায়ক এসেছিল, মালিকের সঙ্গে কথা হয়েছে। শুনলাম মালিক বোম্বে গেছে। মানে ওই ছেলের সঙ্গে আর কি, ওই তো দেখাশোনা করছে সব। আপটা তো গোয়ার, ছেলেটা চালাক চতুর। মানে এই যুগের ছেলে তো। কি কথা হলো? হলো মানে ধৈর্য ধরতে বললেন। ধৈর্য তো আমরা ধরেই আছি। আগামী মাসের 18 তারিখে মন্ত্রীর সঙ্গে কথা আছে তো, সেই আলোচনার ফলাফল না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। সে তো প্রায় 1 মাস বাকি। কি করা যাবে? মন্ত্রীর মাধ্যমে মালিকের উপরে একটা চাপ আসা দরকার। আসলে সব দিক ভেবে তো নামতে হবে। এর আগে আমাদের কি কিছুই করার নেই? আর কি করা যেতে পারে? রেল রোকো, রাস্তা রোকো, তাহলে লাভ কি? আইন শৃঙ্খলার প্রশ্ন এসে যাবে। মালিকের গুন্ডা তো আছেই, পুলিশকেও হস্তক্ষেপ করতে হবে। যদিও গণ আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না, কিন্তু তেমন কিছু হলে সামাল দেওয়া মুশকিল হবে। আর মালিক তো এটাই চাইছে। না, এতে আমাদের ক্ষতিই হবে। আরে তার জন্যই তো অপেক্ষা করা। আর এতদিন অপেক্ষা করলে আর 1টা মাস অপেক্ষা করতে পারছো না? কিছু সাহায্য পাওয়া গেল? কদিন পরেই যোগাযোগ করো। জুট মিল ইউনিয়নের কাছ থেকে কিছু পাওয়া যাবে, তবে শ্রমিক সংখ্যার তুলনায় খুবই নগণ্য। তাহলে আমাদের এখন কি করা? এখন আমাদের অপেক্ষা করা ছাড়া তো আর কিছু করার আছে বলে মনে হয় না। আগামী বুধবার শ্রমিক সমাবেশ ডাকা হয়েছে বেলা 3টের সময়। কমরেড চাকি আসবেন, অসিত বাবুকেও আনার চেষ্টা হচ্ছে। যদি রাজ্য কমিটির মিটিং না থাকে উনি নিশ্চয়ই আসবেন। তবে লোক সমাগম যাতে হয় সেটা দেখো। তুমি সবাইকে খবর দিয়ে দিও। তোমার অটো রিক্সার দালালি থেকে কত হচ্ছে? তেমন কিছু নয়, 8-10 টাকা হয়। এ বাজারে চলা খুব মুশকিল। অজয়, মনীন্দ্র এদের অনেকদিন দেখি না। শুনেছি ওরা এক কন্ট্রাক্টরকে ধরে রাজস্থানে গিয়েছে। শুনেছি রোজগার পত্র করছে, বাড়িতেও টাকা পাঠিয়েছে। এদিকে আর যোগাযোগ রাখেনি। সকালে দেখলাম তোমার মা মেয়ে সেজে গুজে কোথায় গেল। ওরা একটা কাজে গেছে। আচ্ছা চলি নরেশ দা। নরেশ দা, চাঁদার কথাটা ভালো কথা,
তোমাকে একটা সংগ্রাম তহবিলের বিল বই দেয়া ছিল না? হ্যাঁ, এখনো কোনো কালেকশন হয়নি। একটু চেষ্টা করো বাবা, আন্দোলনের স্বার্থেই অর্থের প্রয়োজন। দেখব, চলি। মনে রেখো, বুধবার দিন বেলা 3টে সবাইকে নিয়ে চলে এসো। শোনো, ভাত ঢাকা আছে, খেয়ে নিও। আমি 2টো বাড়ি করে এক্ষুনি আসছি। বুলি কোথায় গেছে? তোমার কি দরকার? 2 পয়সা রোজগার করে তোর দেখছি খুব দেমাক হয়েছে। কি হলো? পথ ছাড়া, আমার কাজ আছে। আগে বল, বুলির ঠাকুমা বুলিকে নিয়ে কোথায় গেছে? বুলির ঠাকুমা? মা বলতে কষ্ট হয়। জরুরি কাজে গেছে, পথ ছাড়ো। কিসের জরুরি কাজ যা আমি জানি না? ভাবিস আমি কিছু বুঝি না? আমার চোখে ফাঁকি দিবি? বল, কেন যেতে দিলি নোংরা মেয়ে ছেলের সাথে? ইস, নোংরা মেয়ে ছেলে? ওই পয়সায় তো বড় হয়েছ, এখন বাড়ি ভাড়া নিতে লজ্জা করে না? মাকে মেয়ে ছেলে বলতে জিভে আটকায় না? না, আটকায় না। তোকেও দেখছি বশ করেছে। কি ভেবেছিস কি আমি মরে গেছি, অন্ধ হয়ে গেছি? এই, কোথায় গেছে বল, কোথায় গেছে? ইস, 2 পয়সা রোজগারের মুরদ নেই, আবার ফুটুনি। গায়ের জোর দেখায়। গায়ে একদম হাত দেবে না, খবরদার বলছি। রুমি, তেলের শিশিটা রেখে আয়। কিরে, তোর মা রোজ কোথায় যায় রে? কেন, কাজে যায়। কোথায় কাজে যায়? মিউজিয়ামের কাছে আর্ট কলেজে। কি কাজ করে জানিস? কেন বলো তো, খুঁটিয়ে জিজ্ঞেস করছো?
তোর মা ওখানে কাপড় খুলে দাঁড়ায়। কি যাতা বলছো তুমি? জানা, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখ না। ওভাবে চুপ করে থাকিস না, এর মধ্যে আতপ চালার ফল আছে, যা মাকে গিয়ে দিয়ে আয়। নে ওঠ। সিধু, কাকু যখন দিচ্ছেন নিয়ে নাও। এই নাও। সিধু, যা তো বাবা, ওনাকে গিয়ে জিজ্ঞেস করে হয়তো চা করে দেবো কিনা। মা জিজ্ঞেস করলেন আপনার জন্য চা করে দেবেন কিনা। আমার জন্য ব্যস্ত হও না, বেলা হয়ে যাচ্ছে। মাকে বলো তাড়াতাড়ি হোপ বেশি করে নিতে। হ্যাঁ রুমি, শোন। হ্যাঁ রুমি। কেন, কি? তেলের শিট একটু দে তোমার। তেল কি আর আছে নাকি? সবই তো গায়ে মাখলে। আছে আছে, দে না। এই, তুই আমার চটি বললি যে? আমার পা নোংরা, কাকিমা এক্ষুনি ঘর পুছেছে, তাই পরে নিলাম। তুমি তো চটিটা ধুয়ে এনেছো। আমার চটির ভেতরটা যে নোংরা হয়ে গেল। তোমার সময় আছে, তুমি চটিটা ধুয়ে নেবে। এ নাও, নাও। এখানে দে। দে। তো আর নাই। দে, আছে আছে, যা আছে দে না। উল্টে ধর, পড়বে। ভালো করে নাড়া, নাড়া, নাড়া। এই শোন, তুই খেয়েছিস? আমার খাওয়া হয়ে গেছে, বাবা কাজে যাওয়ার সময় আমায় খাইয়ে দিয়েছে। লজেন্স, লজেন্স নেবেন? লজেন্স, গরমে গলা ভেজানোর লজেন্স। লজেন্স।
লজেন্স লজেন্স নেবেন? ও অমলিনা দি, অমলিনা দি, লজেন্স লজেন্স। অমলিনা দি, এই অমলিনা দি। আরে আরে কুন্তলা, তুই কেমন আছিস? ভালো, চলো ছায়া চলো। তারপর বলো, কি যেন বলছিল? কতদিন বাদে তোমার সঙ্গে দেখা, কেমন আছো বলো? ওই আর কি। কি দেখছো বলো তো হাঁ করে? তোকে দেখছি। তুই বিয়ে করেছিস? কবে করলি? বছর দেড়েক আগে। হঠাৎ বিয়ে করে ফেললাম, দেখো না তোমাদের কাউকে বলা হলো না। যাকে বাদ দাও সব কথা, তুমি তোমার কথা বলো। ওই আর কি। ওখান থেকে কাজ ছাড়ার পরে ছেলে বিয়ে করলো। ওর শ্বশুরই রং কারখানায় ঢুকিয়ে দিয়েছিল। কার কাছে জানি শুনেছিলাম তুমি নাকি লজেন্স বেচো। কি করব বল, ওখান থেকে কাজ ছাড়ার পরে ছেলে বিয়ে করলো। ওর শ্বশুরই রং কারখানায় ঢুকিয়ে দিল। সেই টাকাতেই কোনো রকমের সংসার চলে যাচ্ছিল। আমি ঘরে বসে টুকটাক সেলাইয়ের কাজ করে নিজের খোরাকটা উঠিয়ে আনছিলাম। আমার ছেলের ভাগ্য তো জানিস। আমার কাজের জন্য মা বলতে ঘেন্না করে। সেই কবে থেকে কথা বন্ধ। তারপর মেয়ে হলো, মেয়ে বড় হলো। মাঝখানে মাস 6 হলো কারখানায় লক আউট। আবার রাস্তায় নামতে হলো। এই 57 বছর বয়সে ফেরিওয়ালি হয়েছি। তোমার 57 বছর বয়স হয়ে গেছে? মায়েরি, তোমায় দেখলে বোঝাই যায় না। তাই কেবল একটু রোগা হয়ে গেছো। তা আজ কলেজ যাবি না? সিটিং দিবি না? না না, কলেজ খোলা, সিটিংও তো ছিল, কিন্তু আমায় কয়েকদিন কামাই করতে হবে গো, বাধ্য হয়ে। ওই তোমার জামাই বাসা বদল করেছে তো, নতুন ঘরদোর সাজাতে হবে। তোর বিয়ে হয়ে গেছে দেখে খুব খুশি হলাম। তা কাকে বিয়ে করলি? বেশ বললে তো, কাকে বিয়ে করলি? সত্যি আমাদের সবসময় বিয়ে করতে হয়, কেউ আমাদের বিয়ে দেয় না। বাবা মা আত্মীয় স্বজন কেউ না। যাকে তুমি বোধহয় আমার কর্তাকে চিনবে না। ও ওখানকার ছাত্র ছিল জানো। ছাত্র? সে কি রে? তাহলে তোর থেকে বয়সে নিশ্চয়ই ছোট। ছোট বড় জানি না, আমি যে বছর ওখানে প্রথম ভর্তি হলাম সে বছরই ও এসেছিল। তোমার মনে নেই? সে বছর তো তোমাকে ওরা ছাড়িয়ে দিল। 7 বছর ঘোরাঘুরির পরে শেষমেশ বিয়ের পিঁড়িতে বসলো। তোর বর এ কাজে আপত্তি করছে না কেন? আপত্তি করবে কেন? আমি কি খারাপ কিছু করছি নাকি? তাছাড়া সে নিজেও একজন আর্টিস্ট, সে তো এসব দেখে আমায় বিয়ে করেছে। তবে আমারও আর এসব করতে ইচ্ছে করে না। আমার তোমার ছবি এঁকে কত লোক কত নাম করলো, কত কত টাকায় ছবিগুলো বিক্রি হলো শুনলাম। আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। কি কাজ করি তাও গোপন রাখতে হয়। তোমার ছেলে মাকে মা বলতে ঘেন্না করে, আমার বোনেরা আমার সঙ্গে কথা বলে না, চিনতে পারে না পর্যন্ত। অথচ দেখো, এই টাকাতেই তো একদিন তোরা প্রাণে বেঁচেছিস। শুনেছি বিদেশে আমাদের মতো মেয়ের বিয়ের দর বেড়ে যায়, কাগজে ছবি বেরোয়। তাই ভাবছি এসব আর করবো না। আমি মন দিয়ে একটা সংসার করব, আমার অনেক দিনের স্বপ্ন। আর তাছাড়া কলেজে তো 30-এর বেশি কেউ রাখে না।
বয়স ভাড়িয়ে ভাড়িয়ে 30 থেকে 34 করলাম। এখন তো সব ঝুলতে বসেছে, তাই ভাবছি তাড়িয়ে দেওয়ার আগে নিজে থেকেই চলে যাব। ও মা, না ছাড়লে নিজের থেকে ছাড়বি কেন? না না, অনেক হয়েছে, আর নয়। তুই যদি রাগ না করিস, মানে বলছিলাম কি, তুই তো কাজটা ছেড়েই দিবি, আর তোর জায়গায় একজন লোকের হতে দরকারও, তাই তুই যদি একটু, তাই বলছিলাম। ও মা, তুমি এত ইতস্তত করছো কেন? আমি ছেড়ে দিলেও লাগবে, না ছেড়ে দিলেও লাগবে। বুঝতে পারলে না তো? আরে ওদের নতুন মেয়ে দরকার। অনেক ছাত্র বেড়েছে জানো তো, এখন প্রিপারেটরি ক্লাস থেকে মডেলিং সেশন শুরু হয়ে গেছে। 3rd ইয়ারে আবার আরো 2টো সেকশন বাড়বে বোধহয়। ওদের অনেক মেয়ে দরকার, এমনিতে ম্যানেজ করতে পারছে না। সেদিন বিমানবাবুই তো বলছিলেন একটা নতুন মডেল দরকার ওদের। তাহলে হয়ে যাবে বলছিস? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হয়ে যাবে। আরে ওটা তো তোমারও পুরনো জায়গা, এখনো অনেক পুরনো লোকজন আছে। তুমি নিজে গিয়ে একবার কথা বলো না, আমিও বলে রাখবো খন। হ্যাঁ রে, কপালে সিঁদুর দিয়েছিস, হাতে শাখা নেই কেন? শোনো, সিঁদুর পরেছি, আমি বিয়ে করেছি সেটা জাহির করার জন্য। আর শাখার কথা বলছো? রোজ সিটিং এর আগে খুলে ফেলা, আবার পরে নেওয়া ভালো লাগে না। এবার কাজ ছেড়ে যখন তোমার জামাইয়ের কোলে আশ্রয় নেব, শঙ্খের বেলি আমি পরে নেব। বাবা, তুই তো খুব কথা শিখেছিস রে। বিপ্লব করবি নাকি? বিপ্লব হতে কি আর বাকি আছে? তোমার মনে, আমার মনে সেই বিপ্লব কবে হয়ে গেছে। তা যাকে এই লাইনে আসতে চাইছে মেয়েটি কে গো? সে তুই চিনবি না, আমার পরিচিত একজন। ও, মজুরি এখন আগের চেয়ে সামান্য একটু বেড়েছে, তবে একজনের চলাই মুশকিল, পেতে পেতে 2-3 মাস সময় লেগে যায়। তবে শুনেছি আরো কিছু বাড়বে। কবে গভর্নমেন্ট টাকা বাড়াবে বলো? তোমার সময় গেল, আমারও গেল। দেখো এখন তোমার পরিচিতের ভাগ্যে শিখে ছেড়ে কিনা। ও মা, অনেক দেরি হয়ে গেল, আমার একটু তাড়া আছে গো, আমি আর কি চলি। আমি বলে রাখবো খন, তুমি যেও কিন্তু ওখানে। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, তোর খুব ভালো হবে, ভগবান তোর মঙ্গল করবেন। আসি গো। আয়। তাই বলি, টিভি দেখবি না কেন? কি বই আছে গো? জানি না, তবে শাহরুখের বই আছে। তাই নাকি? কটা থেকে? 2:30 থেকে। তাড়াতাড়ি খেয়ে চলে আয়, ঠাকুর আসার কথা আছে। না গো, আজ আর হবে না। মা বাড়ি ফিরে না দেখলে চেঁচামেচি শুরু করে দেবে। চলি গো। তোমার খাওয়া হয়ে গেছে? তা কিট 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 তা তা কিট 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 তা তা এই না, আমি তো দেখে ফেললাম। আরে এই ঘরে তো আমার ফেলার কথা না, তুই বলে লজে যাবে খেলতে রাখবি, এই টোটটা নিবি না, আমি খেলবো তোর সাথে। যা তো দাও, আগে দাও। না, তোমার হয়নি, একদম হয়নি। দাও, আউট হয়ে গেছো তুমি। দাও দাও। এখন চোটটামি করে পালাচ্ছো।
দরজা খোলা আছে। বৌদি নাই? বৌদি বাপের বাড়ি গেছে। এইভাবে ঘর অন্ধকার করে শুয়ে আছেন, অফিস যাবেন না? না, আজ আর অফিস যাব না। তোমার কাজ হয়ে গেছে? দাদা বাবু, 200টা টাকার খুব প্রয়োজন। ভীষণ মাথা ধরেছে। মাথা টিপে দেব? দাও। মামনি,
একটি জিনিস এনেছি, শোন। ওটা কি? আয়। ওমা আম, বলে দে। আম আম আম, বলে দে আম। চল কাটি। বস। লক্ষ্মীদা, সব ঠিক আছে তো? ইস, কি টক রে। বাবা বাবা, ও বাবাকে পেয়ে আমাকে ভুলে গেলি? দাঁড়া, কালকে আসবি। বাবা আমি জামা তুলবো। ওরকম করে কি দেখছিস? অমন হাঁ করে তাকিয়ে থাকার কি হলো? রায়বাড়ির টাকা আজ এই 20 তারিখে দিল, তাতে এমন তাকিয়ে থাকার কি হলো? মা, আমি তোমাকে দেখছি, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? আমাকে আর দেখার কি আছে? অমন হাঁ করে বসে না থেকে খাবার জায়গা কর। আমি চালি যাব। আমি খেয়ে নিয়েছি, ঠাকুমা এক্ষুনি এসে যাবে, তোমরা খেয়ে নিও। এমন সাত সকালে খেয়ে নিলি যে? সিনেমায় যাবি? হ্যাঁ। চালপটির ওই 2 লম্পটের সঙ্গে বুঝি? হ্যাঁ। কিন্তু তোমায় কে জানালো? না, তুই যাবি না। ঘর থেকে আজ 1 পাও নড়বি না। কি হলো কি তোমার? দুপুরে শোয়ের আগেও তো সিনেমায় গেছি বন্ধুদের সাথে। কই এত রেগে যাওনি তো? তাও যদি একা যেতাম, মুসলিমের মা বৌদিও তো যাবে। তোমার খালি মনে হলো কেন চালপট্টির ওই 2 জনের কথাই? পরের পয়সা সিনেমা যেতে লজ্জা করে না? না করে না।
কেঁদো না, কাকিমা বকেছে, আমি কাকিমাকে বকে দেবো। ও মা, তুমি এসে গেছো? ভালোই হয়েছে, তোমার তো চান হয়ে গেছে। তুমি ততক্ষণ ভাত টাত গুলো বাড়ো, আমি চান করে আসছি। কেন বুলি? বুলি কই গেল? চালপট্টি ছেলেদের সঙ্গে সিনেমা যাচ্ছিল, না করেছি, তোমার ঘর গিয়ে গোসা ঘরে পড়ে আছে। চল, আজ আমি তোদের নিয়ে সিনেমায় যাব। তোমার পয়সা আছে? সে আমি বুঝবো। চল। তোমার তো খাওয়া হয়নি, যাও খেয়ে নাও।
এই রুমি, ভাত বেড়েছি, মাকে পাঠিয়ে দে। খোলো তো মা। তোমার ছেলে সবটাই শেষ করে রেখে গেছে, খালি করে রেখে গেছে ভরে রাখার জন্যে। উনি মাখবেন তো? থাক থাক, ওই নুন ভাতই হয়ে যাবে, তুমি খেতে থাকো। খাওয়া বলছো কেন? বলো গেলা, গতরের জন্য গেলা। কদিন ধরে তোমাকে বলবো বলবো ভাবছি, বলা হয়ে উঠছে না। দেখো, বুলির লেখাপড়া সুবিধা করতে পারলো না, তারপর না শিখলো হাতের কাজ, না সেলাই ফোড়াই, নিজের পায়ে রোজগারের কোনো ধান্দাতেই এগোলো না। সে যা হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে। কতই বার বয়স, সময় মতো সব বুঝে যাবে। তোমার ওই এক কথা, দিন দিন তোমার ছেলের মতন আইসে আর কুড়ি হয়ে যাচ্ছে। সেদিন সন্ধ্যেবেলায় দেখলাম, আজও দেখেছি, চালপট্টের সন্তোষ আর মুসলমান ছেলেটির সঙ্গে ফষ্টি করছে। হি হি করে সে কি হাসি! সে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করেছে বৌমা, ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে তো, ও কিছু না। বিকেল হলেই তো পাড়া বেড়াতে ছোটে। নাতবাড়ি বউটা ওর সাথে বসে বসে টিভি দেখে সারাদিন। মা, শুনেছি বউটা না সন্ধ্যেবেলা ঘরের মাঠে বসে গো, শাড়ি জেল্লা দেখেছো? এসব পাল্লায় পরে বুড়ি কোন দিকে যাবে কে বলতে পারে। তাই বলছিলাম কি যে বুলিকে তুমি মডেলিং এর কাজে নামিয়ে দাও। মডেলিং এ নামাবে? কি বলছো কি তুমি? হ্যাঁ গো হ্যাঁ, মডেলিং। সে কি গো, ওই কাজে নামাবে? কাজটা তো ভালোই, অন্তত ঝিগড়ির থেকে ভালো, ঢের ঢের ভালো। শুধু তো উলঙ্গ হওয়া। কেউ গায়েটায় হাত দিতে পারে না। শরীরের সতীত্ব শরীরেই রইল, অথচ কটা কাঁচা টাকা ঘরে এলো। বিপদ আপদ অসুখ বিসুখ কত কিছুই তো আছে। বলির বিয়ের জন্য তো টাকার দরকার। বৌমা, এ তুমি কি বলছো? এটা কি ভগবানের যোগাযোগ? রাখো তোমার এই ভগবান ভগবান, গতর থাকলে তখন ভগবান। আমি এরকম কিছু একটা ভাবছিলাম, কিন্তু বলতে সাহস করিনি। আমি ল্যাংটো হয়েছি প্রয়োজনে,
মরার হাত থেকে বাঁচতে। সিধুর বাবার মতন আমি লাইনে মাথা দিতে পারতাম না, আর দেবও না। বুলির সামনে এখনো দিন পড়ে আছে। আমার মতন বাচ্চা নিয়ে ওকে তো রাস্তায় নামতে হয়নি। কটার টাকার জন্য মেয়েটাকে লাইনে নামিয়ে দেবে? আমি বলি, তুমি আরো ভালো করে ভেবে দেখো বৌমা। অত ভাবাভাবির কি আছে? আমি ঠিকই বলছি, আমি ভেবেচিন্তেই বলছি। তোমার ছেলের কারখানায় জন্মেও খুলবে না, কিছু বলতে গেলে উল্টে বোঝাতে আসে। বলি নিজের পথ নিজে দেখে নিক। এই মডেলিং এর জন্য সিধুর সঙ্গে আমার কথা বন্ধ। এর জন্য মা বলতেও আমাকে ঘেন্না করে। ও জানতে পারলে কি হবে ভেবে দেখেছো কি? কি হবে শুনি? রেখে দাও তোমার ছেলের কথা। খুন করবে? অত সহজ নয়। এই যে তুমি বছর পর বছর কাপড় খুলে দাঁড়িয়েছিলে এক মুঠো ভাতের জন্যে, তার মর্ম কতটুকু বোঝে ও? এই যে আমি ঝিগিরি করতে নেমেছি, ও কিছু করতে পারছে এখন? তোমার কর্তা কিছু করেছে? কোলের বাচ্চা দিয়ে লাইনে মাথা দিলেন, আত্মহত্যা করলেন। আহা, কত বড় বাহাদুর! কেন ওপার বাংলা থেকে কেউ আসেনি? এই বস্তির সবাই ওপার বাংলার। বেঁচে নেই তারা? শোনো, আমি বুলিকে বুঝিয়ে রাজি করাবো। এর মধ্যে তুমি একটা ব্যবস্থা করো দেখি। দুবেলা দুমুঠো ভাতের জন্য মেয়েরা যেখানে বিকিয়ে দেয় সবকিছু, সেখানে বুলি তো কেবল কাপড় জামা খুলে বসবে, তা ওই আর্টিস্টদের সামনে। আমার ধারণা ছিল তুমি, সিধু, বুলি সবাই আমাকে ঘেন্না করো আমার মডেলিং এর কাজের জন্য। আজ আমি একই শুনছি। আজ তুমি তোমার মেয়েকে এ পথে যেতে বলছো বৌমা? আপনার ছেলে আপনাকে কুৎসিত ইঙ্গিত করলো, আমি কিন্তু কখনো করিনি। কিন্তু ভগবানের একই যোগাযোগ। আজই কুন্তলার সাথে দেখা, ঠিক এ ব্যাপারেই সুযোগ এলো। আমি তোমাকে কিভাবে বলবো ভেবে পেলাম না, আর তুমি সে কথা বলে দিলে বৌমা। শোনো বৌমা, ওখানে একটা নতুন মেয়ের দরকার। কুন্তলা বলেছে ও স্যারকে বলে রাখবে। তাই? হ্যাঁ। তাহলে কাল সকালেই চলে যাও, আর দেরি করো না। সব বুঝিয়ে বললে বুড়ি ঠিক রাজি হয়ে যাবে। আমার মেয়েকে আমি ভালো করে চিনি। তুমি কাল সকালেই চলে যাও। ভালোই হবে, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তারপর যদি কুন্তলার মতন ওর একটা বিয়ে হয়ে যায়, আমার আর কদিন। একদিন এই ফেরিওয়ালি করতে করতেই রাস্তায় মরে পড়ে থাকবো। মনে মনে জানবো বুলির একটা হিল্লে হয়ে গেছে। লেখাপড়া জানে না, সুন্দরী নয় বলে ওকে আর বাপের গলগ্রহ হয়ে থাকতে হবে না। বুলি স্বাধীন, নিজের রোজগারে নিজে চলবে। পাড়ার লোকেরা হয়তো বুলিকে খারাপ মেয়ে ছেলে বলবে, আঙুল তুলে দেখাবে ওর পেশার দিকে। তাতে কি এলো গেল, ওরা তো আর খেতে দেবে না। কিন্তু এটাই তো শেষ কথা নয়। ওই কলেজ বাড়ি,
ওইসব বড় বড় শিল্পীরা, ওইসব ছাত্রছাত্রী, মাস্টার মশাই সবাই বুলিকে শ্রদ্ধার চোখে দেখবে। একটা নিখুঁত মডেল বলে দীর্ঘদিন মনে রাখবে। বলা যায় না, খাবার জন্য বুলিকে এর থেকেও খারাপ কাজে নামতে হতে পারত। ভগবান সে অর্থে চোখ তুলে তাকিয়েছেন, বুলি সে অর্থে বেঁচে গেল। বৌমা, একটা ভালো জামা পরে তো যাওয়া দরকার। হ্যাঁ, একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো, প্রথম দিন তো। সে যা হোক, একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার কাছে 200 টাকা আছে, আমি বুলিকে নিয়ে ওর পছন্দ মতো একটা ভালো জামার জুতো কিনে আনবো। তুমি ওদিকটা সামলাও দেখি, আমি এদিকটা দেখছি। দেখি আজ বিকেলেই যাব। এনেছিস সিঙ্গাড়া? গরম আছে তো? কি রে, তুই খাবি না? ওর আবার কি হলো? কে জানি, ওর বাবা মারা যাওয়ার পর থেকে দেখছি কিরকম অভিমানী হয়ে গেছে। ঠিক আছে, এসো। এই সেই গভর্নমেন্ট আর্ট কলেজ। এখান দিয়ে যখন ঢুকবে, মাথা উঁচু করে ঢুকবে। সবসময় মনে রাখবে তুমি কোনো পাপ করছো না। একটি বই যেমন ছাত্রদের গড়ে তোলে, তেমনি তুমি স্বয়ং ওদের জীবন্ত বই। আয়, এ বড় কম কথা নয়। চল। রবিদা না? কেমন আছেন রবিদা?
মলিনা না? হ্যাঁ রবিদা, কেমন আছেন? ভালো। তুমি কেমন? তা এতদিন পরে কি মনে করে আবার এখানে? আপনাদের কাছে একটা প্রার্থনা নিয়ে এসেছি দাদা। কিসের প্রার্থনা? সেদিন কুন্তলার সাথে দেখা হয়েছিল, শুনলাম কলেজে নাকি একটু নতুন মডেল নেবে, তাই ওকে নিয়ে এসেছি। যদি নেন, মানে বিভাসবাবু বললেন যে আজকে একটা সিটিং করিয়ে দেবেন। তাও এটি কে? বুলবুল, আমার নাতনি। এই বলি প্রণাম কর। ঠিক আছে। রবিদা, আবার একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি দাদা। ওর বাবা 8-9 মাস বাড়িতে বসে আছে, কারখানা বন্ধ, আর সংসার চলছে না দাদা। আপনারা না দেখলে অভাবের জ্বালায় আমরা মারা পড়বো দাদা। রাধেশ্যাম বলেছিল যে তুমি গতকাল এসেছিলে। হ্যাঁ, এসেছিলাম। প্রিন্সিপাল সাহেবকে নিজের পরিচয় দিয়ে আমি সব বলেছিলাম। আপনাদের সকলের সম্মতি থাকলে হয়তো ওকে নিয়ে নেবে। নাতনিকে তাই আজ দেখাতে নিয়ে এসেছো? হয়ে যাবে, হয়ে যাবে। মলিনা, তুমি চলে যাবার আগে আমার সঙ্গে একবার অফিসে দেখা করেছো। আমি একটু ঘুরে আসছি। লোকটা খুব ভালো, তাই না ঠাকুমা? হ্যাঁ, খুব ভালো। ওর হাত থেকেই তো তোকে রোজ টাকা নিতে হবে। চল ভেতরে চল। ও ঠাকুমা, কি বিশ্রী ছবি গো! এত নোংরা ছবি এখানে টাঙিয়ে রেখেছে। অমন কথা কখনো বলিস না। ও ছবিটা যিনি এঁকেছেন, আমি তাকে চিনি। খুব বড় শিল্পী, আমাকে এখনো মনে রেখেছেন। দেখা হলে 10-20 টাকা দিয়ে সাহায্যও করে। এরকম ছবি এঁকেই তো নাম করেছেন। বিদেশে কত দামে বিক্রি হয় দেখছিস না, অন্য সব ছবির থেকে কত আলাদা। কিন্তু চোখ নেই কেন? এসবের মানে কি? এখানে কয়েকদিন কাজ কর, মানে ঠিক বুঝতে পারবি। এসব মানে শুনলে চোখে জল আসে। হয়তো আমাকে আর তোর মাকে এঁকেছে। তোমার ওই এক কথা, চোখের জল আর ভগবান। রাখো তো। এরা সব কলেজের ছাত্রছাত্রী, দেখিস তোকে ঠিক নিয়ে নেবে। হ্যাঁ শোন, এরা যদি বয়স জিজ্ঞেস করে না, বলবি 18। কখনো বলিস না যেন 16। কেন? বলা যায় না। 16 শুনে হয়তো বাতিল করে দিল। তুমিও বয়স বাড়িয়েছিলে? আমি তোর মতন বাড়াইনি, বরং কমিয়েছি। প্রথম যখন এলাম, তোর বাবার বয়স তখন 8, আমার 29, কি বড় জোর 30ই হবে। চালিয়ে দিলাম 22 বলে, ধরতেই পারলো না। আর কিছু থাক বা না থাক, ফিগারটি তো ছিল। তারপর আর কি? ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনমনা যেন দিক বালিকার, আনমনা যেন দিক বালিকার। ভাসানো মেঘের ভেলা, ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা।
যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ধরানো আমের মুকুল ঝরানো বিকাল বেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ধরানো আমের মুকুল ঝরানো বিকাল বেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করি খেলা। যে বাতাস নেই ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দিই আমার ছন্দ কোথা যায় কে জানে সে। যে বাতাস নেই ফুলের গন্ধ ভুলে যায় দিন শেষে, তার হাতে দিই আমার ছন্দ কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারায়, যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারায়, যেন যেন চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা। ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। আনমনা যেন দেখবালিকার, আনমনা যেন দেখবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা। ও তুমি এসো এসো, বসো বসো। না থাক। সিধু ঘুমিয়েছে? হ্যাঁ, তারপরেই এলাম। হ্যাঁ, ওকে নিয়েই বড় চিন্তা। এত ছোট বয়সে এইরকম একটা আঘাত। ও পাশে নয়না মাসি একটা কাজের সন্ধান দিয়েছে, কি করবো তাই ভাবছি। কে দিয়েছে বললে? নয়না মাসি? তা হঠাৎ তোমার ওপর তার এত দয়া হলো কেন? তা জানি না, সেদিন কলতলাতেও বলছিল, আজ আবার জিজ্ঞেস করেছে। তা কাজটি কি? গোপী বসলে সামন্তদের বাড়ি রান্না বান্না করতে হবে। আর কিছু করতে হবে না? বউ ভাগিয়ে এখন রান্নার মেয়ে খুঁজে মরছে, তাও আবার নয়না মাসির মাধ্যমে। একটু ধৈর্য ধরতে পারছো না? তোমরা তো জলে পড়ে যাওনি।
এভাবে আপনার উপর চাপ দেওয়াটা কি ঠিক? আমার তো একটা কিছু করা দরকার। তাই বলে লম্পট সামন্তদের বাড়িতে গিয়ে নোংরামিতে নামতে হবে? তুমি জানো ওখানে রাতে কি চলে? আর ওই নয়না মাসির কারবার কি জানো? এতদিন তো চেষ্টা করেছিল ওই ধিঙ্গি মেয়েটাকে আমার ঘাড়ে গচাবার জন্য। এখন তালে আছে আমি চলে গেলেই এই ঘরটিকে বাগাবার জন্যে। ঠিক খবর রেখেছে। আমাকে পূব বাংলায় যেতে হবে, কাউকে দেব না। এই নাও চাবিটা, তোমার কাছে রাখো। আমি যখন আসবো খুলে দেবে, আর কাউকে দেবে না। নাও ধরো। আমি তোমার একটা কাজের ব্যবস্থা করেছি, সেটা অন্তত সামন্ত বাড়ির রান্না বান্না ফষ্টি নষ্টি করার চেয়েও অনেক অনেক বেশি সম্মানজনক। কি তুমি রাজি আছো? আগেই সম্মতি দিয়ে দিলে? কি কাজ জিজ্ঞেস করলে না তো? শুধু আরো বড় হলো আমার কাজ, আমাকে ঘেন্না করতে শিখলো। তোর মার সাথে আলাপ হলো, বিয়ে হলো, তোর মায়ের বাবা রং কারখানায় ঢুকিয়ে দিল। ওর বিয়ে হলো মার্চে, আর সে বছরই ওরা আমাকে তাড়িয়ে দিল। এখন ফেরিওয়ালি হয়েছি। ঠাকুমা, আমাকে ওই ছাত্র মাস্টারদের সামনে জামা কাপড় খুলতে হবে নাকি? ধুর পাগলি, ওরা সব ভদ্র ঘরের ছেলে মেয়ে, তোর কোনো চিন্তা নেই। আলাদা ঘেরাটোপ জায়গা আছে, ওখানে সব ছেড়ে ছুড়ে ক্লাসে গিয়ে দাঁড়াবি। তারপর স্যার যেমন বলবে সেরকম পোজ দিবি। প্রথম প্রথম একটু কাকাল ব্যথা হবে, তারপর দেখবি সব শুয়ে যাবে। ইমা, যদি কেউ চোখ মারে, গায়ে হাত দেয়, অসভ্যতা করে? তোর কি মাথা খারাপ হয়েছে? মেয়ে স্টুডেন্টস আছে না, দেখবি ওরাই তোর ইজ্জত নিয়ে মাথা ঘামাচ্ছে। আর এটা কলেজ, খারাপ পাড়া নয়। ঠিক আছে, প্রথম কদিন না হয় আমি তোর সঙ্গে থাকব। তুই যা ভাবছিস সেসব কিছু নয়। তোর মতো আরো কত মেয়ে আছে এখানে, দেখবি ওদের সঙ্গে তোর বন্ধুত্ব হয়ে গেছে। অত ভয় পাচ্ছিস কেন? আমি মোটেই ভয় পাচ্ছি না, তাছাড়া তুমি তো আছো। তবে হ্যাঁ, ছেলে স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ হয়তো গায়ে পড়ে আলাপ জমাতে চাইবে, ওতে কিন্তু একদম গলে যাবি না। বাড়িতে একলা নোট স্টাডি করবে বলে হয়তো নিয়ে যেতে চাইবে। পুরুষের মন তো, বিশ্বাস নেই কিছু। এদিকে কলেজে জানাজানি হলে কিন্তু তাড়িয়ে দেবে। তোমাকে কেউ বাড়ি নিয়ে যেতে চায়নি? সেসব কথা শুনে আর কি করবি? কত হাতছানি, কত রকমের প্রলোভন। তোর বাবার কথা ভেবে যতটা সম্ভব পরিষ্কার থেকেছি। সেই মহানদার কথা যখন ভাবি, যার জন্য আমি শুধু এখনো বেঁচে আছি। অমলিনা ফেরেনি? না। ও শোন, তুই মোড়ের দোকান থেকে একবারে দাঁড়িয়ে থেকে সিঙ্গাড়া ভাজিয়ে নিয়ে আসবি। বাকিটা তো চকলেট আর লজেন্স এনে। কি হলো, চুপ করে দাঁড়িয়েছিস কেন? ধর। কিরে সিধু, কোথায় যাচ্ছিস? কিরে, কি জিজ্ঞেস করলাম কি?
আপনি সিধুকে কোথায় পাঠালেন? কেন বলো তো এমন প্রশ্ন করছো? কেন, অন্যায় করেছে? অন্যায় নাই জানি না, তবে নানা অজুহাতে সিধুকে এভাবে সরিয়ে দেওয়াটা ঠিক না। পুরো তো একটা বোঝার বয়স হলো। ভুলে যেও না, আজ না হোক কাল আমাদের সম্পর্কটাকে মেনে নিতে হবে। কেন মেনে নিতে হবে? কারণ ওর মাকে একটা রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্যে তো। কি বললে? এত এত নীচ ভাবলে তুমি আমাকে? সেই শেষ দেখা, আর দেখা হয়নি। কিন্তু কি পেলাম? তোর বাপ ঘেন্নায় কথা বলে না, তোর মার কথা মতো আজ তোকে এখানে এনেছি। তোর বাপ যখন জানবে, ধরে নেবে আমি তার মেয়েকে খারাপ কাজে নামিয়েছি, আমার মাথায় লাঠি মারবে। আমার আর কদিন, একদিন ফেরিওয়ালি করতে করতে রাস্তায় মরে পড়ে থাকবো, না হয় ছেলের লাঠির খায়ে প্রাণ যাবে। তবু তো জানবো আমার বুলির একটা হিল্লে হয়ে গেছে। ও নিজের রোজগারে স্বাধীন। মলিনাদি, স্যার আপনাকে ডাকছেন। ঠিক আছে, চ। আয়। নমস্কার। বিভাসবাবু, এই মহিলা এখানে মডেল ছিলেন, and this girl is her relative. ওকে মডেল হিসেবে রাখা যেতে পারে। আপনি স্টাডি ক্লাসে নিয়ে একটা সিটিং করে দিন আজকে। ঠিক আছে স্যার, আমি এখনই নিয়ে যাচ্ছি। চল। ধন্যবাদ স্যার, আপনি আপনি কি যে উপকার করলেন। ঠিক আছে ঠিক আছে, আপনি ওনার সঙ্গে যান। এই যা ধুর শালা, সকাল থেকেই শুরু হয়েছে।
কি সেউদা পরম সুখে বিড়ি টানছো যে? আজ কামাই করবার তাড়া নেই নাকি? মেয়ের চাকরি হয়ে গেল নাকি? তাতে তোমার কি? তোমার তো মাথা ব্যথা কিসের? তোমার তো খোঁজের কি আছে? কে বলেছে আমার মেয়ের ব্যাপারে ফোপোদাল্লি করতে? আরে তো রাগ আর কি, আমি তো সাধারণ ভাবেই বলেছি বস। না বলবে না? শালা সব ব্যাপারে নাক গলানো। সকাল থেকে এক কথা, মেয়ে কোথায় গেল, মেয়ে কোথায় গেল, মেয়ে কোথায় গেল। হেনরি মুরের কথা দিয়েই আজকে বরং ক্লাস শুরু করা যাক। তোমরা হেনরি মুরের জীবনী, তার শিল্পকলার কথা সবই জেনেছো, নতুন করে আর বলার কিছু নেই। তবে হেনরি মুর একবার বলেছিলেন মানুষের ছবি আঁকা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তার কারণ হিসেবে তিনি বলেছিলেন যে বিকজ ইট ইজ উই আওয়ার সেলভস, মানে আমরা মানুষ, মানুষের চোখ দিয়ে মানুষের ছবিকে দেখছি। একটা গাছের ছবি যে কেউ আঁকতে পারে, সেটা যে কোনো লোকই বলতে পারে যে এটা ঠিক গাছের মতো হয়নি, এটা আরেকটু ভালো হতে পারতো, কিংবা এটা অমুক গাছের মতো হয়নি। কিন্তু মানুষের ক্ষেত্রে, মানুষের ছবি আঁকার ক্ষেত্রে এটা কখনোই প্রযোজ্য নয়। যে কোনো শিল্প চেতনাহীন মানুষ সেটা একবার মাত্র দেখেই বলে দেবে যে না, এটা ঠিক মানুষের ছবি হয়নি। এর কারণ হিসেবে হেনরি বলছেন দিস ইজ বিকজ উই আওয়ার সেলভস, মানে আমরা মানুষ, মানুষের চোখ দিয়ে মানুষের ছবিকে দেখছি। যাই হোক, আজকের ক্লাসে তোমরা সেই মানুষের ছবি আঁকার খানিকটা সুযোগ পাবে। কোথায় যেন পড়েছিলাম, মাইকেল অ্যাঞ্জেলো নাকি রাতের অন্ধকারে কবরখানায় যেতেন, সেখানে মৃতদেহ খুঁজে বের করে তিনি দেখতেন কাটাছেঁড়া করে তাদের মাসল ফরমেশন কিভাবে রয়েছে, তাদের শিরা উপশিরা কোথায় কিভাবে বিস্তারিত হয়েছে। বুঝে দেখো এই মানুষের ছবি আঁকার ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলোর পারফেকশন কতখানি ছিল। এই মহিলা আমাদের এখানে দীর্ঘদিন উচ্চ প্রশংসিত মডেল ছিলেন। আজ যারা সুপ্রতিষ্ঠিত, সেই আকাশবাবু, রমেশবাবু, মনতোষবাবু, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নও বটে, তারা এনার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এবং তাদের সেসব ছবি জাতীয় স্তরে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও বহুল প্রশংসিত এবং স্বীকৃত হয়েছে। তোমাদের অনেক দিনের যে গ্রিভান্স যে তোমরা এই কাজে ভালো মডেল পাও না, সেটা ঠিকই, কারণ এই পেশায় সাধারণত ভালো ফিগার পাওয়া যায় না। তাছাড়া সেখানে তো কিছু সামাজিক বিধিনিষেধ ইত্যাদি রয়েছে এবং রোজগার আদৌ ভালো নয়। তবে আজকে এনার আত্মীয় বুলবুল দাস আমাদের এখানে মডেলের জন্য স্বীকৃত হয়েছেন। তোমাদের চাহিদা হয়তো তিনি খানিকটা পূরণ করতে পারবেন। ওই আলোটা জ্বালো, কই ডাকুন ওনাকে। ভয় নেই তোর, আমি তো তোর সঙ্গে আছি। চোখে জল আনিস না, তুই তো কোনো অন্যায় করছিস না। ওরা শুধু তোর শরীর দেখবে, ছবি আঁকবে, সৃষ্টি করবে, কিন্তু তোকে তো ছিঁড়ে কামড়ে খাবে না বলি মনে জোর রাখ। না, মনে জোর রাখ বলি, মনে জোর রাখ। চলো, কোথায় যেতে হবে?
ঠিক আছে, আপনি বসুন ওখানে। এবার আপনি ওখানে উপর হয়ে শুয়ে পড়ুন, আর আপনার ওই থুতনিটা রাখুন এরকম ভাবে হাতের ওপরে। হ্যাঁ, আর আপনার লুক হবে একদম ওই জানলা দিয়ে বাইরের দিকে। আচ্ছা, তোমরা আঁকাটা তাহলে শুরু করো, আমি একটু লাঞ্চ খেয়ে আসি। একটু সরো তো, আমি যাব। রমি শোন, কোথায় গিয়েছিলি? পান আনতে। শোন, বুলি কোথায়? মনা পিসির বাড়ি টিভি দেখছে। এ নাও কাকিমা, তোমার 100 পিস জর্দা পান, খয়ের ছাড়া। আর আমার কাঁচা সুপুরি? আরে বাবা, দিচ্ছি গো দিচ্ছি, এত ব্যস্ত হওয়ার কি আছে? লক্ষ্মী মেয়ে। এ নাও ঠাকুমা, এটা তোমার পান, মৌরি এলাচ দিয়ে। এই আমার চুন কই? আরে বাবা, তোমরা তো আমার মাথাটা খারাপ করে দিলে। চুন কাগজে লাগানো আছে। ওটা কোত্থেকে এলো? ওই যে হারামজাদি বসে বসে পান চিবোচ্ছে। মাকে হারামজাদি বলতে মুখে আটকায় না? না, আটকায় না। ন্যাংটো দেখিয়ে পয়সা কামাতো। বাজারের মেয়ে ছেলে। মাকে বাজারের মেয়ে ছেলে বলছো? লজ্জা করে না? না, করে না। তোর গায়ে লাগছে কেন? কি বললে? নিজে লাইনের মেয়ে ভেবেছিস আমার মেয়েকে লাইনে নামাবি? ভেবেছিস আমার চোখে ফাঁকি দিবি? বল কেন নিয়ে গেছিলি? তোকে আজ খুন করবো। তুই আটকাবার কে? কেন নিয়ে গেছিলি? কেন নিয়ে গেছিলি বল? বল কেন নিয়ে গেছিলি? কেন বল? বল। তোমার ফ্যাক্টরি খোলার কি কোনো সম্ভাবনা দেখলে? তোমার কি শরীর খারাপ? আবার রাস্তাতে দাঁড়িয়ে আছো, একটু সরো, আমি যাব।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।